বন্ধুরা, আমি প্রত্যেকদিন সুস্থ মানুষের খাবার বানাই। আমি আজকের এমন একটা রান্না করব যেটা রোগীর পথ্য। হ্যাঁ, রোগীর পথ্য শুনে আপনারা ভয় পেয়ে গেলেন তো? না বন্ধুরা, এটা সুস্থ মানুষেরাও খেতে পারবেন, রোগীরাও খেতে পারবেন। আসুন, আজকে রান্নাটা করার জন্য আমার একটা কাঁকড়া ধরা আছে, তেলো কাঁকড়া। এই কাঁকড়াটা আমি এখন বের করব, তারপর কি দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকুন। আমাদের এই পুকুর সামনে দেখতে পাচ্ছেন তো, এই পুকুর থেকে আমি তেলো কাঁকড়া ধরে রেখে দিয়েছি। এখন আমি এটা ধরে নেব। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই হচ্ছে তেলো কাঁকড়া, এই হচ্ছে কুলপো শাক। এটা আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। আমার এখানে যদিও হয়ে আছে, তবু আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। শাক এমন একটা জিনিস, এটা জন্ডিসের পক্ষে ভালো এবং রক্ত বাড়াতেও সাহায্য করে এবং এর অনেক কাজ। কুলপো শাক কাঁকড়া দিয়ে রান্না করার জন্য আমি এখন কাঁকড়াটা ভেঙে কেটে নেব। দেখছেন তো, এই কামড়ার জন্য ছটফট করছে। ও বাঁচার তাগিদে আমরা ওকে ধরেছি, আর ও বাঁচার তাগিদে ছটফট করছে কি করে কামড়ে দিলে আমার ছেড়ে দেবে। তা আমার কাঁকড়াটা এখন ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এর এই কাঁকড়ার এই যে ফিকো আছে, এই ফিকোর ছোট ছোট এগুলো কেটে ফেলে দেবো। কুলপো শাকগুলো আমি এখন একটু দেখে নেব, দেখে নিয়ে কেটে নেব ছোট ছোট করে। কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। কয়েকটা ছোট ছোট আলু দিয়ে দেব। আলুটা এখন ছাড়িয়ে নিচ্ছি, এটা সরু সরু করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এবার পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কাঁকড়াটা ছাড়িয়ে নেব। ঠিক এরকম করে ছাড়িয়ে নিতে হবে। এই দুই পাশে এগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে, ঘিটা বের করে নিতে হবে। কুলপো শাক কাঁকড়া রান্না করার জন্যে আমি উনুন শালে চলে এসেছি। আমার উনুন ধরে গেছে। এবার আমি কড়াটা উনুনে চাপিয়ে দেব। কড়াটা একটু গরম হবে। কাঁকড়াতে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটুখানি লবণ দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব। আমার কড়া গরম হয়ে গেছে। কড়াতে একটুখানি তেল দিয়ে দেব। কাঁকড়াটা দিয়ে ভেজে নেব। কাঁকড়াটা একটু কেটে নিয়ে নেব খুন্তি দিয়ে, দুই ভাগ করে নিলাম। আর এটা এখন ভাজা হয়ে গেছে, আমি কড়া থেকে তুলে নিয়ে নেব। কড়াতে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব। কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা, একটুখানি কুচে রাখা পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু নেড়ে দেব। তা বন্ধুরা, আপনারা ভাবছেন এটা রোগীদের পথ্য, আমরা দেখে কি করব? এটা এমন ভাবে বানাবো রোগীরা তো খাবেই, আর রোগীরাও এ দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। আর এতে একটুখানি জল দিয়ে দেব। কাঁকড়াটাও এতে দিয়ে দেব। এখন এটা ঢাকা দেব, খুলে দেখব, আর একটু নেড়ে দেব। এবার এতে দিয়ে দিতে হবে একটুখানি জিরে এবং আদা বাটা।
আরও কিছুক্ষণ ঢাকা দেব, আর খুলে দেখবো এটা। লবণটা ঠিকঠাক আছে কি একটু দেখে নেব। একটু লবণ কম হয়েছে, দিয়ে দিতে হবে। এইটুকু লবণ দিলে হবে। দুপুর সারা দুপুর নপুর বাজায় কে, যেন এক কাজলামে, কাজল কাজল মেঘের আঁচল শুধু ওড়ায় কে, যেন এক কাজলামে। এটা এখন আমার হয়ে এসছে, আর একটুখানি পরে নামিয়ে নেব। খুব সুন্দর তো সেন্ট বেরিয়েছে। কুলেখাড়া আর কুলপো বলে, কুলেখাড়া কিংবা কুলপো শাক। আমি কথাটা বারবার বলছি এবং গ্যারান্টি দিয়ে বলছি, এটা এমনভাবে রান্নাটা করছি রোগীদেরও খেতে ভালো লাগবে এবং সুস্থ মানুষেরও খেতে ভালো লাগবে। রান্নাটা একবার যে খাবে সে অবাক হয়ে যাবেই। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এটা আমি নামিয়ে নিচ্ছি, ঢেলে নেব। একটু ঝোল ঝোল করেছি, কেননা কুলপো শাকের ঝোলটাই সব থেকে ভালো লাগে এবং উপকারও। তুই তো শুধু খেয়ে যাচ্ছি, কেমন লাগলো বন্ধুদের কাছে শেয়ার কর। না, শেয়ার করবো না, আমাদের ভালো লাগছে তাই আমরা খাচ্ছি। আমার প্রিয় খাবার হয়েছে, বন্ধুরা লাইক কমেন্ট করছে না, শুধু বন্ধুদের কাছে শেয়ার করে কি হবে? তাও হোক, বন্ধুদের কাছে শেয়ার কর। সত্যি বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না, এরকম ভাবে রান্না করে একবার খেয়ে দেখো, তোমরা লাইক কমেন্ট করতে ইচ্ছা করবে তোমাদের। এত দুর্দান্ত হয়েছে রান্নাটা, বন্ধুদের জিভে জল আসছে নাকি? রুগীরাও খেতে পারবে, যারা রুগী নয় তারাও খেতে পারবে। খুব সুন্দর বন্ধু। কাঁকড়া আর কুলপো শাক আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে, লো প্রেশার থাকলে প্রেশার বাড়াতে সাহায্য করে, দুর্বলতা কাটায়, অনেক রোগ সারাতে সাহায্য করে। আর শাকের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ বা মিনারেলস আছে, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, হাড়কে মজবুত করে। তো উপকারী তো বটেই, এবং খুবই সুন্দরও লেগেছে বন্ধুরা। একবার করে খেয়ে দেখবে, মাছ মাংস সব দিন খেতে ইচ্ছা করবে না। বন্ধুরা, ভিডিওটা গোড়া থেকে দেখবেন শেষ পর্যন্ত। আপনারা যদি ইউটিউবে আসেন তাহলে আমাদের সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।